আস্তে মারো ছোট বালক সে ওকে কি করবো বলো? বললেন মহারাজ এতটুকু ছেলে সে যে আপনার অবাধ্য হবে আমরা কোনোদিনও ভাবি নাই মহারাজ। তাই আপনি মনে মনে ভাবুন তাকে কি করতে হবে, আমাকে হুকুম দিলে আমি অতি তাড়াতাড়ি হুকুম করব। তাই ওতে হারে মনে মনে ভাবলে অন্যদিক হয়ে ভগবান কৃষ্ণকে ভাগ্য কত ভালো, তাদের ঘরে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তানকে হ্যালো ললিতা এমন কৃষ্ণ ভক্ত যদি সন্তান কোনো গর্বে ধারণ করে মানতে হবে। বলুন মহারাজ কি করবে জানো? দু হাত বাঁধবে, দু পা বাঁধবে, ওই যে পাহাড় আছে ওই পাহাড়ের চূড়ায় উঠে তাকে ফেলে দিবে, দেখি তাকে কে রক্ষা করে। এবার তুমি বুঝতে পারছো মুখে তোমার নাম করা জন্য ভয়
এই পূজারীকে আদেশ দিয়ে চলে গেলেন। জয় জগন্নাথ প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তোমার ওই দুটি চরণ আমাকে দাও। তোমার মতো যে ভাগ্যবান কেউ হয় না প্রহ্লাদ। আজ বসে কৃষ্ণ নাম করছো, তোমার মতো যে ভাগ্যবান আর কে আছে? এই কৃষ্ণ নাম লইতে আপনাকে আমার নয়নে জল আনতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও প্রহ্লাদ। এখন আমরা যে হুকুমের গোলাম, তোমার বাবা যা যা বলবে আমাদের তাই করতে হবে। তাই প্রহ্লাদের হাত বাঁধলেন, পাও বাঁধলেন। তাই পাহাড়ের চূড়া থেকে তাকে জয় জয় রাধা গোবিন্দ হরে বল। Hare